হা আনতুম হাউলাই হাজাজতুম, এরা তো তারা যারা হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, অল্প জ্ঞান আছে, ইলমুন, যাদের অল্প জ্ঞান, তানবিন দিয়ে বোঝানো হচ্ছে যাদের স্বল্প জ্ঞান। এরা তো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের স্বল্প জ্ঞান দিয়েই তর্ক করে। আছে না কিছু মানুষ বোঝে কম, কথা বলে বেশি, আছে না নাই? আছে। আবার এমনও দেখা যায় কিছু মানুষ যারা কিছু মানুষের ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু তার সাথে গিয়ে ঝগড়া করে। এমন মূর্খ পণ্ডিত, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরকম কিছু মানুষ আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যে বিষয়ে হালকা পাতলা জ্ঞান, এরকম অল্প জ্ঞান নিয়ে এর আগেও তোমরা তর্ক বিতর্ক করতে, এখন আবার তোমরা এমন বিষয়ে তর্ক করছো যে বিষয়ে তোমাদের কোনো কমন সেন্সই নেই। আল্লাহ বলেন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, তাহলে তোমরা ওই বিষয়ে কেন ঝগড়া বিবাদ করো যে এই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে কোন ধর্মের অনুসারী এইটা নিয়ে ঝগড়া বিবাদ করে, আদৌ কি তাদের এই কোনো জ্ঞান আছে? নেই। আল্লাহু ইয়ালাম, আসলে সত্য বিষয়টা জানেন কে? বলুন, কে জানেন? আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা কেউ জানো না। এরপর 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। মা কানা ইব্রাহিম ইয়াহুদি, ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়্যা, এবং খ্রিস্টানও ছিল না। তাহলে ইব্রাহিম কি ছিল? কানা হানিফান মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ, একনুগত আল্লাহ তাআলার খাঁটি মুসলমান বান্দা ছিল। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন যেই পরিবারের মানুষ মূর্তি পূজা তো করে, মূর্তি বানায়। ওই সময়ে ধর্মযাজক যারা, পুরোহিত যারা, এরকম পুরোহিতের ঘরে, মুশরিক পুরোহিতের ঘরে আল্লাহ তাআলা তাওহীদপন্থী ইব্রাহিমকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যারা মূর্তি পূজা করত, মনে করত যে এরা আমাদের উপকার করতে পারে, পাথরকে দেখলে খোদা মনে করত, সাপকে দেখলে খোদা মনে করত, সূর্যকে দেখলে খোদা মনে করে, গাছকে দেখলে খোদা মনে করে। এই যে এই টাইপের কর্মকাহিনীগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষই বেশি করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, পিতামাতা ইব্রাহিম আলাইহিস সালামকে কি প্রভাবিত করছে? করে নাই। আমরা হলাম জন্মগত মুসলমান। কি মুসলমান ভাই? জন্মগত মুসলমান। বুঝে শুনে মুসলমান খুব কম, বুঝে শুনে মুসলমান খুব কম। ইব্রাহিম জন্মের মাধ্যমেই যদি কেউ মুসলমান হইতো তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক হইতো, কারণ জন্মগ্রহণ করছে কার ঘরে? মুশরিকের ঘরে। একজনের নাম মুহাম্মদ, এই জন্যই যে সে নবীর খাঁটি উম্মত তা কিন্তু না। বাংলাদেশে বড় বড় নাস্তিক আছে, নামগুলো শুনতে মনে হয় বড় বড় আল্লাহর ওলি। হ্যাঁ, আছে না এরকম? তাসলিমা নাসরিন, নামটা কত সুন্দর না? তাসলিমা মানে শুনলে মনে হয় পাক্কা একজন মুসলমান, কিন্তু আসলে ওর কাজ কি? ইসলামের বিরোধিতা করা। তো এরকম নাম দিয়েও মুসলমান হয় না, জন্ম গ্রহণ করলেও মুসলমান হয়। মুসলমান হয় ঈমান দিয়ে, মুসলমান হয় বিশ্বাস দিয়ে। সুবহানাল্লাহ। এই জিনিসটা অনেকে আমরা বুঝি না। এই জিনিসটা দেখা যায় এমন বহু পরিবার আছে